পরিবেশকে সুস্থ সবল ও সুরক্ষা রাখতে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য গাছ অত্যন্ত প্রয়োজন। গাছ ছাড়া প্রাণীদের এই সুন্দর পৃথিবীতে এক মুহূর্ত বেঁচে থাকা সম্ভব নয়। গাছ শুধুমাত্র পরিবেশকে সুরক্ষা করছে না, দূষণ কমায়, জলবায়ু সুরক্ষা করে এবং সবুজ ভবিষ্যৎ নিশ্চিত করে। এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে পজিটিভ বার্তার উদ্যোগে ত্রিপুরায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ধারাবাহিকভাবেই চলছে এই প্রক্রিয়া। শুক্রবার পজিটিভ বার্তার উদ্যোগে শহরের দক্ষিণ অঞ্চলে আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পজিটিভ বার্তার কর্মী স্নিগ্ধা সরকার এবং পরিস্মিতা দাস। তাছাড়া আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে স্কুলের ছাত্রী রীনা দত্ত বলেন, পজিটিভ বার্তার এই উদ্যোগকে তিনি স্বাগত জানান। পাশাপাশি তিনি বলেন, গাছ আমাদের পরিবেশকে সুরক্ষা করছে, গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আছে বলেই বৃষ্টি হয়, গাছ মাটিতে জল ধরে রাখে, তাই সকলের উচিত বৃক্ষরোপণ করা। নমস্কার, আমি আনন্দনগর হাই সেকেন্ডারি স্কুল থেকে বলছি। আমার নাম রিয়া দত্ত। আজকে আমাদের স্কুলে পরিবেশ গাছ লাগানোর বৃক্ষরোপণ উপলক্ষে ইতিবাচক বার্তা ফাউন্ডেশন অর্থাৎ পজিটিভ বার্তার সদস্যদের অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। তো আমি আজকে বলবো বৃক্ষরোপণ সম্পর্কে। গাছ আমাদের অনেক প্রয়োজনীয়, গাছ আমাদের জীবনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংযুক্ত। গাছ গাছ না গাছকে গাছ আমাদের ফল ফুল বিভিন্ন জিনিস দিয়ে থাকে। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, গাছ বায়ু দূষণ কমায়, গাছ জলবায়ু সংরক্ষণ রাখে। বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে স্কুলের শিক্ষক সমীর দেবনাথ বলেন, মানুষের বেঁচে থাকার জন্য গাছ অত্যন্ত প্রয়োজন। গাছ প্রাণীদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। তিনি বলেন, মানুষের প্রয়োজনে গাছ কাটতে হয়, তাই একটি গাছ কাটলে 15টি গাছ লাগাতে হবে। পাশাপাশি তিনি বলেন, সমাজের মধ্যে মানুষকে শুধুমাত্র নেগেটিভ চিন্তাভাবনা নিয়েই কাজ করতে দেখা যায়। সমাজে পজিটিভ বার্তা ছড়িয়ে দিচ্ছে ইতিবাচক বার্তা ফাউন্ডেশন। নমস্কার সবাইকে, আমি সমীর দেবনাথ, আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একজন শিক্ষক। আজকে আমাদের স্কুলে ইতিবাচক বার্তা ফাউন্ডেশন তথা পজিটিভ বার্তা পক্ষ থেকে একটি ছোট্ট করে বৃক্ষরোপণ উৎসব করা হলো। বৃক্ষ যে আমাদের জীবনের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত। আজকে যদি আমরা একটি বৃক্ষরোপণ করি, তার মানে আমরা আগামী ভবিষ্যতের জন্য একটি সুন্দর সুন্দর পরিমল নির্মল পরিবেশ উপহার দিতে পারবো। তো আমাদের দায়িত্ব শুধু বৃক্ষরোপণই নয়, বৃক্ষকে রোপণ করার সাথে সাথে তাকে পরিচর্যা করা, সুন্দরভাবে বড় করে তোলা। কারণ আজকের একটি বৃক্ষ আগামী দিনে আমাদের এখানে যে ছাত্রছাত্রী আছে তাদের সাথে সাথে আমাদের আগামী প্রজন্ম যেটা আসবে প্রত্যেককেই একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেবে। কারণ আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বৃক্ষের সাথে জড়িত। তবে একটা প্রশ্ন আসতে পারে, আমরা যদি বৃক্ষ না কাটি তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় আসবাবপত্র কীভাবে তৈরি করব? তো সেই ক্ষেত্রে বলতে হয়, একটা বৃক্ষ যদি আমরা কাটি আমাদের প্রয়োজনের জন্য, সেই সাথে আমাদেরকে কমপক্ষে 15টি বৃক্ষ রোপণ করতে হবে এবং প্রত্যেকটা বৃক্ষকে একদম পরিপূর্ণ রূপ দেওয়া পর্যন্ত আমাদের পরিচর্যা করতে হবে। তো সর্বশেষে বলতে চাই, আমার জীবনে খুব সুন্দর একটি শব্দ যার নাম হচ্ছে পজিটিভ বার্তা। আমাদের জীবনে দুইটি বিষয় কাজ করে, একটি হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। আর বর্তমান সমাজে মানুষ সবচেয়ে বেশি গ্রহণ করে নেগেটিভ বিষয়টাকে আগে, পজিটিভটাকে মানুষ পরে চিন্তা করে। কিন্তু আমি ধন্যবাদ জানাবো এরকম একটা ফাউন্ডেশন যে মানুষের মনে পজিটিভ বার্তা পৌঁছে দেওয়ার কাজ করছে। অর্থাৎ আমরা সর্বদাই কোনো বিষয়কে নেগেটিভ না দেখে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেব। আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পক্ষ থেকে ইতিবাচক বার্তা ফাউন্ডেশন, যাদের ট্যাগলাইন হচ্ছে মানুষের পাশে মানুষের জন্য। ভিডিও রিপোর্ট, পজিটিভ বার্তা।